নমস্কার বন্ধুরা, আমার রান্নাবাটি পরিবারের সবাইকে স্বাগত। আমার আজকের পর্বে থাকছে লস্যি আর ছাঁচ। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর ঘরেও কিছু উপকরণ দিয়ে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। রইল সহজ রেসিপি। সবার প্রথমে বানিয়ে নেব ছাঁচ। সবার প্রথমে লাগবে দই, আর লাগবে বিট নুন, আর লাগবে ভাজা জিরের গুঁড়ো। এখানে নিয়েছি চাট মশলা, আর নিয়ে নেব গোলমরিচের গুঁড়ো, আর কিছুটা পরিমাণে পুদিনা পাতা, আর নিয়ে নেব বরফের টুকরো। তাহলে এবার সবার প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেবো দইটা। সবার প্রথমে দিয়ে হাফ টিস্পুনের মতন গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুনের মতন দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ টিস্পুনের মতন বিট নুন, আর দিয়ে দেবো বরফের টুকরোগুলো, আর কিছুটা পরিমাণে পুদিনা পাতা। এবারে 1 গ্লাস জল দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার পরে রেডি হয়ে গেল মশলা ছাঁচ। এবার একটা গ্লাসে দিয়ে দেবো কিছুটা পরিমাণে বরফের টুকরো, আর দিয়ে দেবো যে ছাঁচটা বানিয়ে রেখেছিলাম সেটা। এবার ওপর থেকে যখন ঢেলে দেবো তখন দেখবে উপর খুব সুন্দর একটা ফেনা হচ্ছে, যেটা দোকানের মতন দেখতে লাগে। আর ওপর থেকে ছড়িয়ে দেবো ভাজা মশলা, আর ডেকোরেশনের জন্য অল্প কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম। তাহলে আমার রেডি হয়ে গেল মশলা ছাঁচ। এবার রেডি করে নেব লস্যি। তার জন্য যে বাকি দইটা ছিল সেটা আমি নিয়ে নিলাম। এবার এখানে নিয়েছি চিনি পাউডার, বিট নুন, ডেকোরেশনের জন্য কাজু কিশমিশ, আর বরফের টুকরো। এবার দইয়ের মধ্যে দিয়ে দেবো যে চিনি গুঁড়োটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, পাউডার চিনিটা এখানে 2 চামচ ইউজ করেছি। আর দিয়ে দেবো হাফ টিস্পুন মতন লবণ, আর দিয়ে দেবো 1 গ্লাস জল। চিনির পরিমাণটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এবারে প্রথমে দই আর জলটা ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গুলে যাচ্ছে। আর দুটো হাতের মাঝখানে হ্যান্ড উইক্সটা দিয়ে এইভাবে ঘোরাতে থাকলে দেখবে একদম ফেনা হয়ে যাচ্ছে। আর যদি আপনাদের কাছে ডাল ঘুটনি থাকে তাহলে সেটা দিয়েও করতে পারেন। এবার যখন চিনিটা গুলে গেছে তখন হ্যান্ড উইক্সটা সরিয়ে গ্লাসের মধ্যে কিছুটা বরফের টুকরো দিয়ে দেবো, দিয়ে উপর থেকে ঢেলে দিলে আমাদের লস্যি রেডি হয়ে গেল। তাহলে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানিও। এবার উপর থেকে ছড়িয়ে দেবো কিশমিশ, আর একটু গ্রেট করে দেবো কাজু। তাহলে দেখে মনে হচ্ছে তো দোকানের মতন। তাহলে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। যদি ট্রাই করেন তার ফিডব্যাক দিতে ভুলবেন না। আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।